দিন রাতে এক আসিফ মাহমুদ একটি পোস্ট করে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আগামীকাল 31 ডিসেম্বর এখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করবে 31 জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। গত পরশুদিন রাতে এক আসিফ মাহমুদ একটি পোস্ট করেন, কমরেড নাও অর নেভার। এরপর থেকেই ছড়িয়ে পড়ে এই পোস্টটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক যারা আছেন তারা সবাই একই ধরনের পোস্ট করেন। শুরু হয় নানা জল্পনা কল্পনা। নেটিজেনদের কেউ কেউ বলছিলেন নতুন দল ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথবা কেউ কেউ দাবি করছিলেন যে বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরকম নানা জল্পনা কল্পনা কিন্তু ফেসবুকে চলতে থাকে। নেটিজেনরা নানা জল্পনা কল্পনা নিয়ে ফেসবুকে তাদের মতামত জানাতে থাকেন। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা গণমাধ্যমের সাথে কথা বলেন। উমামা ফাতেমা গণমাধ্যমকে জানিয়েছিলেন যে এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র মূলত এই যে এই জুলাই বিপ্লবকে ঘিরে সাধারণ মানুষের যত আশা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটি উপায়। এরপরে গতকালকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক যারা আছেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আরো অন্যান্য বেশ কিছু সমন্বয়ক গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন। গণমাধ্যমের সাথে একটি সংবাদ সম্মেলনে যে হাসনাত আবদুল্লাহ জানান যে এই যে জুলাইতে যে গণ অভ্যুত্থানটি ঘটেছিল, যে গণ অভ্যুত্থানের পর 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, সেই গণ অভ্যুত্থানটিকে একটি লিগ্যাল ডকুমেন্টেশন দেওয়ার জন্য এই ঘোষণাপত্রে কি থাকতে পারে সেটা জানতে চেয়েছিল গণমাধ্যম কর্মীরা। তখন হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন এই জুলাই অভ্যুত্থানের এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের মাধ্যমে তিনি উমামা ফাতেমার সাথেই সুরেই কথা বলেছিলেন যে সাধারণ মানুষের যত চাহিদা, যত আকাঙ্ক্ষা গড়ে উঠেছে এই জুলাই বিপ্লবকে ঘিরে, সেই যে সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপ দান করার জন্য তারা এই ঘোষণাপত্রটি দিবেন। এছাড়া যে 72-এর যে সংবিধান ছিল, তাদের হাসনাত আবদুল্লাহ বলেছেন এই 72-এর যে মুজিববাদী সংবিধান, এই মুজিববাদী সংবিধানকে একেবারে বাতিল এবং কবরস্থ করার জন্য এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটি, এটি ঘোষণা করা হবে। জুলাই বিপ্লবের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ অন্যরা জানিয়েছিলেন যে এই যে ঘোষণাপত্রের একটি খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে তারা পাঠিয়েছেন এবং সেই ঘোষণাপত্র বিভিন্ন বিষয় যোগ বিয়োগ হচ্ছে। এই খসড়ার একটি কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। তার আগে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন যে এই ঘোষণাপত্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই। ঘোষণাপত্রে কি আছে সেটা জানতে চাইলে খসড়ায় লেখা আছে, যেহেতু বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য 1947 সালে যুদ্ধ করেছে, যেহেতু 1971 সালে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে, যেহেতু 1972-এর সংবিধান আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, যেহেতু মার্শাল ল এবং সংবিধান সমূহ ক্রমান্বয়ে রাষ্ট্রকে দুর্বলতম করেছে, এই উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। খসড়ায় উল্লেখ করা হয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ফ্যাসিস্ট শাসন কায়েম করার ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। পিলখানা, শাপলা চত্বর গণহত্যা, বিচার বিভাগীয় হত্যা, সংখ্যালঘুদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ছাত্র জনতা এই বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। রাজাকারের নাতি হিসেবে
আখ্যায়িত করে তাদের ব্যক্তিত্ব ও মর্যাদা ভুলুণ্ঠিত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্ট শাসন দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে বেপরোয়া ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ছাত্ররা ৯ দফা দাবি উপস্থাপন করেছিল। ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে ছাত্র জনতার উচ্চকিত কণ্ঠ স্তমিত করার চেষ্টা করা হয়েছিল। ছাত্র জনতা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। সকল শ্রেণী পেশার ধর্ম, বর্ণ, সাংস্কৃতিক গোষ্ঠী, ডান বাম নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে অকল্পনীয় ঐক্য গড়ে তুলেছিল। সেহেতু ছাত্র জনতা ব্যাপক জনসমর্থন লাভ করে এবং সহস্রাধিক জীবন বিসর্জন দিয়ে সেই সঙ্গে আজও শত শত ছাত্র জনতা মৃত্যু যন্ত্রণায় কাতর। সেজন্য আমরা নিজেদের স্বাধীন সার্বভৌম জনগণ হিসেবে ঘোষণা করলাম। এই হচ্ছে যে খসড়া, এই খসড়ার যে ঘোষণার খসড়া, সেই খসড়াটি এখানে যদি এই খসড়ায় এই যে এই ঘোষণার খসড়ায় যে দাবিগুলো তোলা হয়েছে, আমরা পার্লামেন্ট বিলুপ্তি চাই, শেখ হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখতে চাই। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার চাই। মিলিটারি শাসন ও ১/১১ পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেগম খালেদা জিয়ার তড়িৎ মুক্তি কামনা করছি। আমরা ৭২-এর সংবিধান সংস্কার বা বাতিল চাই। আমরা সকল প্রতিষ্ঠানের সংস্কার চাই। আমরা গুম, খুন ও গণহত্যার সুবিচার চাই। পাচারকৃত অর্থ উদ্ধার এবং পাচারকারী ব্যক্তিদের শাস্তি চাই। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। ৭২-এর বন্দোবস্ত বাতিল চাই। ১/১১-র বন্দোবস্ত বাতিল চাই। আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র চাই। আমরা বৈষম্য চাই না। এই হচ্ছে যে গণমাধ্যমের কাছে, নন্দন টিভির কাছে যেই খসড়াটি এসেছে, সেই খসড়াটিতে এটি লেখা। এই খসড়াগুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, তারা হয়তো কোনো পরিবর্তন আনবে। আমরা আশা করছি আগামীকালকের বেলা ৩টা বাজে এই যে জাতীয় শহীদ মিনার, যেখান থেকে এই ২৪-এর যে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল, যেখান থেকে ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পতনের ঘোষণা এসেছিল, ১ দফার ঘোষণা এসেছিল, সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই কিন্তু এই ঘোষণাপত্রটি আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানাচ্ছিলেন যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণা, এই জুলাই বিপ্লবের ঘোষণাটি কিন্তু তাদের ৫ আগস্টই দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দেরি করে ফেলেছে। যদিও দেরি হয়েছে, তারা বলছে যে কখনোই না করার চেয়ে দেরি হওয়া ভালো। তো এই জুলাই বিপ্লবের ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি পরিবর্তন আনবে সেটি এখন দেখার বিষয়। সাধারণ মানুষের যে জল্পনা কল্পনা জাতীয় সরকার গঠন, সেই জাতীয় সরকার গঠনের ঘোষণা হয়তো আসছে না, তবে সংবিধান সংস্কার অথবা বাতিল এর দাবি তোলা হবে এবং সংবিধান সংস্কার অথবা বাতিল করা হবে। সংবিধান সংস্কারের জন্য যে কমিটি ঘোষণা করা হয়েছে, তারা ইতিমধ্যে বেশ কিছু সংস্কারের পরামর্শ তারা ইতিমধ্যে দিয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংবিধান সংস্কারের একমাত্র অধিকার আছে, সংবিধান পরিবর্তনের একমাত্র অধিকার আছে জাতীয় সংসদের। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই সংস্কার না হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাহলে আগামীতেও এই সংস্কার সম্ভবপর হবে না। তাই এই সংস্কার হওয়ার পরে নির্বাচন দেওয়ার আহ্বান করেছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকারও জানিয়েছে যে প্রয়োজনীয় যত সংস্কার আছে সেগুলো শেষ করে তারা এই ঘোষণাটি দিবেন।
নির্বাচনের ঘোষণাটি দিবেন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। সংবিধান সংস্কারের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে, সেক্ষেত্রে হয়তো আহ, আইনি জটিলতা আছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের যে পরিবর্তন করা হয়েছিল তাতে বেশ কিছু ধারা পরিবর্তনের অযোগ্য হিসেবে তারা যুক্ত করেছিল যে এই ধারাগুলো কখনোই পরিবর্তন করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আহ, এই সংবিধান বাতিল করাই আহ, যথোপযুক্ত হবে বলে কিন্তু বিশেষজ্ঞদের মত, রাজনীতিবিদদের মত। এখন এই সংবিধান বাতিলের ক্ষেত্রে আগামীকালকের যে জুলাই বিপ্লবের ঘোষণা, সেই বিপ্লবের ঘোষণা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই সংবিধান স্থগিত করার পরে নতুন সংবিধান রচনা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের প্ল্যাটফর্মের দাবি, এর মাধ্যমে সাধারণ মানুষের 24-এর গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের যত আকাঙ্ক্ষা আছে, যত যে বিপ্লবকে ঘিরে যত আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। এই ছিল আমার কাছে কেন্দ্র শহীদ মিনার থেকে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করুন নন্দন.tv। ধন্যবাদ।